এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে, স্বপ্নের কি কোনো অস্তিত্ব আছে? এখন অস্তিত্ব বলতে আমরা যেটা বেদান্তের দৃষ্টিতে দেখতে গেলে নেই। এমনি এমনি তো কোনো স্বপ্ন আমরা যখন দেখি তখন একটা যেন মনে হচ্ছে সঠিক, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যাচ্ছে দিনের বেলা, ঘুম যখন ভাঙছে, তখন আমরা আমাদের কাছে আর সেটা অস্তিত্ব নেই, আমরা সেটাকে স্বপ্ন বলেই বোধ করছি, এবং তার কোনোই রিয়েল এবং আনরিয়েল কোনো অস্তিত্বই নেই, কোনো ভ্যালুই নেই। ওই এবং জন্য তাতে যে বিভিন্ন পাহাড় পর্বত বা যা কিছু আমরা দেখি তার কোনোই অস্তিত্ব নেই, কোনোভাবেই কোনো অস্তিত্ব নেই, স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। এবার মা বলছেন যে হ্যাঁ বাবা, এই জগৎ তো স্বপ্ন বই আর কিছু না, স্বপ্ন বই তো না। তাহলে এই জগতের অস্তিত্ব কি আছে? হ্যাঁ, বলছেন যে জাগ্রত অবস্থাটাও হ্যাঁ, স্বপ্ন বই আর কিছু না। হ্যাঁ, কিন্তু এইখানে হচ্ছে কোন সাপেক্ষে, কার সাপেক্ষে? এইখানেতে এইগুলোকে আমাদের শাস্ত্রে বলেছে অবস্থা, ইংরেজিতে বলে স্টেট, চৈতন্যের অবস্থা, স্টেট অফ কনসাসনেস। কীরকম? জাগ্রত অবস্থা ওয়েকিং স্টেট, স্বপ্নাবস্থা ড্রিম স্টেট, আর সুষুপ্তি সাউন্ড স্লিপ স্টেট, ড্রিমলেস স্টেট। এগুলো অবস্থা চৈতন্যে, এবং এক একটা অবস্থায় আপনি প্রত্যেক অবস্থাতেই আপনাকে ভিন্ন ভিন্ন রোল প্লে করা হয়, এবং আমাদের শাস্ত্র সেটা বোঝাবার জন্য ভিন্ন ভিন্ন নামও দিয়েছে। জাগ্রত অবস্থায় যে আপনি এই জাগ্রতকে অনুভব করছেন, দেখছেন, শুনছেন, জানছেন, এবং জাগ্রতের সঙ্গে একাকার হয়ে গেছেন, নিজেকে মিশিয়ে গুলিয়ে এর সঙ্গে মিশে গেছেন, একদম আইডেন্টিফাইড হয়ে গেছেন, তাকে বলা হয় বৈশ্বানর বা বিশ্ব। এখনের যে আপনি, সেটাকে বলা হয় বিশ্ব বা বৈশ্বানর, যে এই জাগ্রত অবস্থাটা দেখছে, শুনছে, জানছে, অনুভব করছে। যেই আপনি ঘুমিয়ে গেলেন, স্বপ্ন শুরু হয়ে গেল, আপনি এই জাগ্রতকে ভুলে গেলেন। জাগ্রত এই অনুভূতিটা ব্যক্তি বসে এখন যেটা হচ্ছে এগুলো সব মিলিয়ে গেল। তখন একটা অন্য আপনি ক্যারেক্টার হয়ে গেলেন, ড্রিমড ক্যারেক্টার, স্বপ্নের চরিত্র হয়ে গেলেন, এবং সেই স্বপ্নের চরিত্রের মন দিয়ে আপনি স্বপ্নের জগৎ দেখছেন, এবং সেখানে আবার যে সিস্টেমটা, সেখানে যে রুলস খাটে, সেটা আবার ওয়েকিং স্টেটে খাটে না। জাগ্রতর যে এখানে নিউটনের রোল, অমুক আছে, আইনস্টাইনের সূত্র আছে, অনেক কিছু আছে, ওখানে আবার খাটছেন। ওখানে দেখা যায় আপনি উঠছেন, ওখানে আপনি হয়তো বেশ উড়ে চলে গেলেন, হ্যাঁ, উড়ে দেখলেন আপনার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুও উড়ে যাচ্ছে। আপনার কোনোটাই আশ্চর্য মনে হচ্ছে না, তখন সবাই মনে হচ্ছে ন্যাচারাল, স্বাভাবিক। কেন? ওর অন্য ডায়নামিক্স, অন্য মেকানিজম ওখানে, সেইগুলো সব হচ্ছে, এবং এবং তার সঙ্গে আপনি একাকার হয়ে গেছেন, একাত্ম হয়ে গেছেন, জাগ্রতেরই মতো। সেটাকে তখন সত্য মনে হচ্ছে। ওই স্বপ্নের জগৎকে যে আপনি অনুভব করছেন, দেখছেন, শুনছেন, জানছেন সত্য বলে, অ্যাজ এ ক্যারেক্টার, সেই আপনার নাম হচ্ছে তৈজস। সেটা সতরে আছে তৈজস। তারপরেতে স্বপ্নর জগৎ থেকে আপনি সুষুপ্তিতে চলে গেলেন, একদম। তখন এই জাগ্রত চলে গেল, স্বপ্নের জগৎও চলে, দুটো জগৎই চলে গেছে, ওয়েকিং স্টেটও চলে গেছে, ড্রিম স্টেটও চলে গেছে। যে আছে সেই আছে। তখন যেটা রয়েছে সুষুপ্তি, মানে জাগর স্বপ্ন, তখন ওইটার যে অনুভব কর্তা, ওটাও রিয়েলাই নয়। ওইটাকে, ওই অভাব, ওই যে স্বপ্ন শূন্য অবস্থাটাকে, সুষুপ্তিটাকে যে অনুভব করছে, যে ফিল করছে, যে জানছে, এবং সেই সুষুপ্তির সঙ্গে যে একাকার হয়ে যাচ্ছে, সেই যে আপনি, তার নাম হচ্ছে প্রাজ্ঞ।
তার নাম হচ্ছে প্রাজ্ঞ। এইভাবে বোঝানোর জন্যে বেদান্তে আলাদা এইভাবে নাম সমস্ত দেওয়া আলাদা আলাদা টার্ম নিয়েছে, পরিভাষা। আপনি মানে প্রাজ্ঞ ওইটাকে বলছি। আর এই তিনটে স্টেট, কই আপনি তো 3 রকম ব্যক্তি হয়ে গেলেন, কিন্তু আপনার অনুভূতি কি বলছে যে না আমি আলাদা আলাদা লোক হয়ে যাচ্ছি? প্রতিদিনই নয়, না, প্রতিদিনই আমি যেন ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়ে যাচ্ছি। কালকে আমি আলাদা লোক ছিলাম, সাক্ষী একজন রয়েছে। হ্যাঁ। ধারণা ধ্যান সময় না, কখনো কি আপনার মনে হচ্ছে যে আপনি আলাদা আলাদা লোক হয়ে যাচ্ছেন, ভিন্ন ভিন্ন লোক হয়ে যাচ্ছেন? না। আপনার মধ্যে একটা কন্টিনিউটি আছে, হুম। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাটা নয়, 3টে লোক হয়ে গেলেন না আপনি। কখনো অনুভূতিটা বলছে না, মনে হচ্ছে সব সময় আমিই আছি, আমিই আছি। তাহলে এগুলো আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে মিলিয়ে যাচ্ছে। সুষুপ্তির পরে আবার জাগ্রত এসে গেল। তা সত্ত্বেও কেন মনে হচ্ছে না যে আমি আসা যাওয়া করছি? এটা কেন মনে হচ্ছে না যে আমি চলে গেলাম, একটা আমি চলে গেলাম, আবার একটা ভিন্ন আমি চলে এলাম? এটা তো কই মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? 3টের মধ্যেই আমি ছিলাম। মানে অরিজিনাল যে আপনি, রিয়েলাইজ সেটা কিন্তু কখনো ডিসকন্টিনিউড হচ্ছে না, সেটা কাটা হচ্ছে না। এই 3টেকেই যে জানছে একজন, জাগ্রতকে যে জানছে, স্বপ্নকে যে জানছে, সুষুপ্তিকে যে জানছে, 3টে অবস্থার উইটনেস, সাক্ষী, সে হচ্ছে আপনি। সেটাই তো রয়েছে। আপনি হচ্ছেন দ্রষ্টা। আপনি যেন দ্রষ্টা। আপনার সামনে সব যেমন সে সিনেমার দৃশ্য আসার মতো পর্দায় বিভিন্ন আসছে, আপনি কিন্তু সোফায় বসে দেখছেন। অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। আপনি সোফায় বসে দেখে যাচ্ছেন বিভিন্ন রকম দৃশ্য আসছে আসছে এবং যাচ্ছে। জাগ্রত এলো চলে গেল, স্বপ্ন এলো চলে গেল, সুষুপ্তি এলো চলে গেল। আপনি কিন্তু যাচ্ছেন না, আপনি একভাবে রয়েছেন বলে ওই জন্যে আপনার মনে হচ্ছে না যে আমিও আসছি চলে যাচ্ছি, মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে আমি আমি তাই আছি। আপনি খালি সাক্ষী চৈতন্য, একে বলে সাক্ষী চৈতন্য, দ্রষ্টা, আর বাকি সবই দৃশ্য। এবার আপনার চৈতন্যের আলোয় জাগ্রত প্রকাশিত হচ্ছে, স্বপ্ন প্রকাশিত হচ্ছে, সুষুপ্তি প্রকাশিত হচ্ছে। আপনার চৈতন্যের দ্বারা আপনি জানছেন। এই কিন্তু এটাও ঠিক নয়, এখানেও থামলে হবে না, আরও এগোতে হবে, আরও এগোতে হবে। আপনি কি সাক্ষী চৈতন্য? আপনি কি দ্রষ্টা? এটাও ভুল। এটা আপাতত আমরা ধরে নিই, সাধনা করবার একটা ক্লু দেওয়া হয় সাধককে যে তুমি কিভাবে এগোবে, তোমার স্বরূপকে তুমি কেমন করে উপলব্ধি করবে, তুমি কে, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, এটা ধরে নেওয়া। নো দাই সেলফ। এবার কেমন করে আমি জানবো? তখন এই সমস্ত বলা হচ্ছে সাক্ষী ফাক্ষী কথাগুলো। অ্যাকচুয়ালি এটাও ঠিক নয়। কেন? এটা হচ্ছে কাছাকাছি, অনেক কাছাকাছি নিয়ে যাচ্ছে। এই করে করে আমাদিকে রিয়েল আইয়ের কাছে, প্রকৃত আমির কাছে নিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। যে জাগ্রতের যে বৈশ্যানর বা বিশ্ব তুমি নও, তৈজস তুমি নও, প্রাজ্ঞ তুমি নও, তুমি সাক্ষী চৈতন্য। বা সাক্ষী চৈতন্যও তুমি নও। কেন? সাক্ষী হলেই তা ক্রিয়া থাকবে। সাক্ষী, হ্যাঁ। এবার সাক্ষী কিসের সাক্ষী, কিভাবে সাক্ষী, কার মাধ্যমে সাক্ষী? 10টা দৃশ্য দুটো হয়ে যাবে। সাক্ষী হতে গেলেই আপনাকে মনের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, আপনাকে মনের সঙ্গে যুক্ত থাকতে হবে, মনের সঙ্গে আপনাকে কানেক্টেড থাকতে হবে। অর্থাৎ আপনি সাক্ষী, অথবা আপনি নির্ভর করছেন মনের উপরে, মনের উপরে আপনি ডিপেন্ডেন্ট, মনের উপরে আপনি নির্ভর করছেন, মনের উপরে ডিপেন্ডেন্ট। মন যদি খবর না আনে আপনি কিছুই জানতে পারবেন না, কিছুই সাক্ষী হতে পারবেন না। মন আপনার কাছে খবর দিচ্ছে, তবে আপনি জানতে পারছেন, দ্রষ্টা হতে পারছেন, দেখতে পাচ্ছেন, জানতে পারছেন। মন খবর আনছে কী করে?
ইন্দ্রিয়ের সাহায্যে, চক্ষু কর্ণন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়ের মাধ্যমে সে মন আবার ডাটা সংগ্রহ করছে জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে। অর্থাৎ আপনি কানেক্টেড উইথ মাইন্ড, আবার মাইন্ড থ্রু মাইন্ড উইথ সেন্সেস উইথ দ্য ওয়ার্ল্ড। এবার ইন্দ্রিয়ের সাহায্যে বহির্জগতের সঙ্গে আপনি কানেক্টেড। তাহলে যখনই আপনাকে সাক্ষী বলে আপনি ধরে নিচ্ছেন, তখন আপনাকে এগুলোর উপর আপনাকে নির্ভর করতে হচ্ছে। আপনি নির্ভরশীল, সাক্ষীর অস্তিত্ব, দ্রষ্টার অস্তিত্ব মনের ওপরে নির্ভরশীল, মনের আবার সে নির্ভরশীল ইন্দ্রিয়ের ওপরে, ইন্দ্রিয় নির্ভরশীল বহির্জগতের ওপরে। অর্থাৎ আপনি মাইন্ডের সঙ্গে কানেক্টেড হতে হবে, মাইন্ডের থ্রু দিয়ে সেন্সেস ইন্দ্রিয়গুলোর সঙ্গে কানেক্টেড হতে হবে, তার থ্রু দিয়ে বহির্জগতের সঙ্গে কানেক্টেড হতে হবে। কিন্তু সুষুপ্তিতে তো মন অফ হয়ে যাচ্ছে, এই মনটা সুষুপ্তিতে তো অফ হয়ে যাচ্ছে, তখনও আমি তো করছি, অবজার্ভ করছি। ওইখানে ওই যে মন অফ কী হবে, মন অফ হচ্ছে মানে কি, মানে আপনার সামনে স্বপ্ন আর জগৎটা নেই। এই জগৎটা জাগ্রতের অবস্থাটা নেই। কিন্তু কিন্তু- মনটাও ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, যার জন্য ওইখানেতে কী হচ্ছে আপনি তো উঠে বলতে পারছেন না, মন আর বলতে পারছে না, না, মন রিপোর্টিং করতে কিন্তু একটা পারছে না। আনন্দ অনুভব করছে হ্যাঁ সুষুপ্তিতে এসে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে ব্ল্যাঙ্কনেস, ওই ব্ল্যাঙ্কনেসটারও তো একটা সাক্ষী লাগছে যে আমি দারুণ ঘুমিয়েছি, দারুণ। আমি কিছুই দেখিনি। হুম। হ্যাঁ, তো এই যে জিনিসটা, আর মন থাকে না বলি আমার কিছু মনে নেই বলেন, হ্যাঁ, যে আমার কিছু মনে নেই, শুধুই কিন্তু আনন্দটা। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটারও সাক্ষী রয়েছে। সাক্ষী। হুম। কিন্তু সাক্ষী এই থাকতে গেলে দেখা যাচ্ছে যে তাহলে সে স্বাধীন হতে পারছে না, হ্যাঁ, এবং এখানে কিছু হলে তাহলে এও তো অ্যাফেক্টেড হবে, হ্যাঁ, এর সঙ্গে কানেক্টেড যেহেতু তাহলে এও তো প্রভাবিত হবে। একদম। হ্যাঁ, কিন্তু এ হচ্ছে ইনফাইনাইট, হুম। অসীম। নট অ্যাফেক্টেড। অসীম কখনো কোনো কিছুর দ্বারা অ্যাফেক্টেড হবে না। হুম। হ্যাঁ, এটা অ্যাফেক্টেডের মতো মনে হয়। যেরকম হচ্ছে যে একটা স্ফটিকের সামনে যদি লাল জবা ফুল ধরা হয়, লাল। স্ফটিকটাকে লাল দেখায়, হুম। কিন্তু স্ফটিক লাল হয়ে যায় না। জবা ফুলটা সরিয়ে দিলেই যেমন স্বচ্ছ স্ফটিক স্বচ্ছই আছে, তেমনি আপনি অসীম অনন্ত চৈতন্য সবসময় আনঅ্যাফেক্টেড, আপনি অলওয়েজ নির্লিপ্ত। কোনো কিছুর দ্বারাই কিন্তু আপনি প্রভাবিত নয়, কোনো কিছু আপনার উপরে এতটুকু অবশিষ্টও রাখছে না, চৈতন্যের উপরে কোনো কিছু অবশিষ্টও থাকবে না। হ্যাঁ, যে আকাশেতে মেঘ এলো, মেঘ চলে গেল, খানিকটা মেঘ গিয়ে ওখানে অবশিষ্ট রয়ে গেল, আকাশে আটকে গেল, হবে না। মেঘ সরে গেলে আকাশ যেমন পরিষ্কার নির্মেঘ, নীল আকাশই আছে। মেঘ আসছে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং মেঘেরা কত রকম বাড়ি ঘর ওখানে বিল্ডিং বানাচ্ছে মনে হচ্ছে দেখে, হুম। মেঘের বাড়ি মেঘের বিল্ডিং মনে হচ্ছে সব কিছু, কিন্তু আদৌতে ওখানে কোনো কিছুই নেই, ওগুলো অ্যাপিয়ারিং এ ডিসঅ্যাপিয়ারিং চলে গেল, এবং আকাশে কোনো এফেক্টও করছে না। আবার কোনো অ্যাফেক্ট করছে না। হুম। এই দৃশ্য থাকুক আর না থাকুক আপনি আছেন। হুম। অর্থাৎ সাক্ষিত্ব, জ্ঞাতৃত্ব থাকুক না থাকুক আপনি আছেন। হুম। জগৎ থাকলেও আপনি আছেন, জগৎ না থাকলেও আপনি আছেন। একদম। হ্যাঁ, এগুলো যদি কিছুই নেই তবু আপনি আছেন, যা নির্বিকল্প সমাধিতে, হুম। ট্রান্সেন্ডেন্টাল স্টেট, তুরীয় অবস্থায়, হ্যাঁ। কোনো কিছু সাক্ষী নয় আপনি, তখন আপনি যা আপনি তা, ওইটাই বোঝে প্রাণ বোঝে যা, তখন তো আপনি কোনো কিছু সাক্ষী নয়, হুম। কিন্তু তখনও আপনি আছেন। অর্থাৎ জগতের সাপেক্ষে সাক্ষী কথাটা বলা হচ্ছিল, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির সাপেক্ষে বলা হচ্ছিল, কিন্তু যখন এইগুলো থাকবে না, আপনি যখন এগুলোকে পেরিয়ে চলে গেছেন বিয়ন্ড, তখনও আপনি আছেন। সেই জন্যে চৈতন্যকে বলা হচ্ছে জগৎব্যাপী, আবার জগদতীত, জগতের অতীত, জগৎ না থাকলেও আপনি আছেন। হ্যাঁ,
এবং সবসময় স্বচ্ছ, আনএফেক্টেড। জবা ফুলের উদাহরণ দিলাম, ওটা ফটিক লাল বলে মনে হলেও ফটিক আসলে লাল হচ্ছে না, কোনো কিছুই আপনাকে এ করছে না, আপনি সবসময় শুদ্ধ, অপাপবিদ্ধম। অপূর্ব জিনিস, এই উপলব্ধি যদি হয় না,